দেশে ফিরলেন ডক্টর ইউনূস। জুলাই আগস্টে রাজস্ব আয় কমেছে ৫,৪৫৬ কোটি টাকা। ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ। বিপদসীমার উপরে তিস্তার পানি, ৪ জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস এবং যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের ভয়াবহ তাণ্ডব। ইসরায়েলকে ছাড় দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি তাসনুবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য ডক্টর ইউনূস ৪ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ ভোরে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ভোর ৩টা ৩২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাত ৯:৩০ ফ্লাইটটি নিউ ইয়র্কের JKF আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ২ মাস জুলাই ও আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দেশে ব্যবসা বাণিজ্য বন্ধই ছিল বলা চলে। সাধারণ ছুটির পাশাপাশি কারফিউ ছিল বেশ কয়েকদিন। এসবের প্রভাব পড়েছে শুল্ক কর আদায়ে। এই ২ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক কর আদায়ে প্রবৃদ্ধি তো হয়নি, বরং আগের বছরে একই সময়ের চেয়ে প্রায় ৫,৫০০ কোটি টাকা কম আয় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি অবশ্য আরও ৩ গুণ বেশি, অর্থাৎ ১৫,০০০ কোটি টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যারা যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা, নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এমনকি ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপরও অমানবিক নির্যাতন করেছে তারা। পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। এদিকে পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। শনিবার রাত ১১টার দিকে আদিতমারী উপজেলার মহিষখোঁচা সলিডিসপার বাঁধের উপরে পানি উঠে যাওয়ায় তিস্তার নদী পাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। রোববার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া রোববার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আঘাত এনেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হেলেন। এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই লণ্ডভণ্ড করে দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। ভয়ঙ্কর এই মৃত্যুকূপ ঘূর্ণিঝড়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে অন্তত ৪৪ জনের। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আঘাত হানে ভয়ঙ্কর এই হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ মাইল। এবার বিনোদনের সংবাদ। প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন বর্ণালী সরকার। গানের শিরোনাম সেই মানুষটা তুমি। জসিমউদ্দিন আকাশের কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন AH তুর্য। গানটিতে বর্ণালীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মাসুদ তুতুল। সম্প্রতি PJ স্টুডিও গানটির রেকর্ডিং হয়েছে। খুব শিগগিরই BD29 মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন,
আমার মা খুব ভালো গান করতেন, তার কাছ থেকে ছোটবেলায় গান শেখা। তখন থেকেই আমার গানের প্রতি অন্যরকম টান। সেই আগ্রহ থেকে গানের তালিম নেই, পছন্দের শিল্পীদের গান কভার করতাম। যারাই আমার গান শুনতেন, পছন্দ করতেন, তারা আমাকে উৎসাহী করতেন। তারই ধারাবাহিকতায় BD29 মাল্টিমিডিয়া আমার স্বপ্ন পূরণে সুযোগ করে দিয়েছেন। এজন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা। আশা করছি আমাদের গানটি সবার ভালো লাগবে। এবার খেলাধুলার সংবাদ। চলতি বছরে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার পর থেকে দলের বাইরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার পর নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন তিনি। নেমে করেন জোড়া গোলও। ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো নিশ্চিত করেছেন লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে অংশ নিতে প্রস্তুত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে ফিরলেন ডক্টর ইউনূস। জুলাই আগস্টে রাজস্ব আয় কমেছে ৫,৪৫৬ কোটি টাকা। ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। বিপদসীমার উপরে তিস্তার পানি, ৪ জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের ভয়াবহ তাণ্ডব। ইসরায়েলকে ছাড় দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।